জিনিস আছে, কাল্প বলে একটা জিনিস আছে। কার কি টেনশন, সেই টেনশন নিয়ে মনে আগুন জ্বলছে। উপরটাতে দেখা যায় না যে মানুষটা আগুন জ্বলছে, কিন্তু ভিতরে একটা যেন দাও দাও করে আগুন জ্বলছে। কোনো না কোনো একটা টেনশন মানুষের অন্তরে জারি আছে, চলতেই আছে, টেনশন লাগা আছে, মাথার মগজটা ওদিকেই ঢলে আছে। সব প্রায় সবারই টেনশন লাগা আছে। আগুনটা যখন ধরবে তখন মানুষ দেখবেন গ্রামে গঞ্জে আগুন ধরলে মানুষ ডোল নিয়ে, বালতি নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে যায় নিভাতে। কিন্তু এই যে মনের ভিতরে একটা আগুন আছে, জ্বলছে, কে নিভাবে? কে বা দেখতে পাচ্ছে এটা যে কার অন্তরে কি আগুন জ্বলছে? কে দেখতে পাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই রূপ ভাই বলছেন, আমি বান্দাদেরকে তৈরি করেছি, তৈরি করার পরে এদের কাজ কর্ম রীতিনীতি চাল চলন ব্যবহার আখলাকে আমি আমার অন্তরে আগুন জ্বলছে, আমার অন্তরে আগুন জ্বলছে। তাহলে মানুষের টেনশন নিয়ে, বান্দার টেনশন নিয়ে আল্লাহর অন্তরে আগুন জ্বলছে। কিরকম টেনশনে আগুন জ্বলছে দেখেন। আপনি একটা বাড়ির অভিভাবক, আপনি একটা বাড়ির মালিক, আপনি একটা বাড়ির চালক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে কু আনফুসাকুম, এ বাড়ির চালক, তুমি নিজের জানটাকে আমার আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, আর তুমি যতগুলো মানুষের অভিভাবক তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। বড় বড় পাঞ্জাবি আর বড় বড় দাড়ি আর আতর আর গোলাপ মেখে আপনি শুধু একাই মসজিদ আবাদ করেন, একাই শুধু বাড়িতে আল্লাহ বিল্লাহ করেন। আপনার 4টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, স্ত্রী আছে, ছেলের বউরা আছে। কোনদিন আপনি নামাজের অর্ডার করলেন না, ইসলামের থিওরিতে চলার আপনি কোনদিন অর্ডার করলেন না। আপনার বড় দাড়ি রেখে লাভ নাই, পাঞ্জাবি পরে লাভ নাই, আতর গোলাপ মেখে মসজিদে এসে কোনো লাভ নাই। আপনি নিজেও আগুন থেকে বাঁচতে পারলেন না, আর নিজের পরিবারকেও আগুন থেকে বাঁচাতে পারলেন না। আল্লাহ পাক কোরআনের শরীফে, কোরআন মাজিদের মধ্যে আয়াতে বলছেন কু আনফুসাকুম, নিজে তুমি বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর নিজের সহপরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু এটা আমার উপরে হুকুম নয়, আপনার হুকুম নয়, আপনার উপরে হুকুম নয়। আল্লাহ পাক বলছেন নবীকে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী হে সারা বিশ্বে ইসলামের দাওয়াত দেওয়ার আগে আপনি আগে আপনার চাচাকে দাওয়াত দেন। আপনি আপনার চাচাকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, আপনার ফুফুকে বাঁচার চেষ্টা করেন, আপনার নিজের আহলে পরিবারকে বাঁচাবার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন এত কঠিন হবে, এত কঠিন হবে যে আপনি আপনার জিন্দেগির হিসাব দিয়ে হয়তো রেহাই পেয়ে গেলেন, কিন্তু ধরাটা পড়বেন ওইখানে যে আপনার ছেলের ব্যাপারে আপনি কি ভূমিকা পালন করেছিলেন, আপনার ছেলের বউয়ের ব্যাপারে আপনি কি ভূমিকা পালন করেছিলেন, আপনি আপনার স্ত্রীর ব্যাপারে কি বাড়িতে ভূমিকা পালন করেছিলেন, বেটির ব্যাপারে কি ভূমিকা পালন করেছিলেন। বলছে আমার কোনো কথা নাই, তাহলে এগুলো দেশের কথা। আরে জাহান্নাম থেকে বাঁচার কথা এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুন থেকে আপনি যদি ভূমিকা পালন করে থাকেন, ওয়া আমুর আহলাকা বিসসালাহ, আপনি গোটা পরিবারকে আপনি ধমক দিয়েছেন নামাজ আদায় করার জন্য। যখন আপনার ছেলেটা 7 বছর পেরিয়ে গেল, 13 বছরে পা দিল, তখন আপনি কোরআন আদেশ করলেন যে নামাজ আদায় করো না, যে বাড়িতে কোনো তোমার জায়গা নাই। ওর মাথাতে একটা এরকম চিন্তাধারা হবে, যদি সালাত না আদায় করি, যদি আমি নামাজ আদায় না করি, তাহলে আমার আব্বা আমাকে বাড়িতে আর ঢুকতে দিবে না। ওর মাথায় একটা টেনশন থাকবে, চিন্তা থাকবে, না নামাজ আমাকে আদায় করতে হবে। এই চাপটাও আপনি দিতে পারবেন না। তো ওই ছেলের জন্য
আর ওই ছেলের বউয়ের জন্য, স্ত্রীর জন্য, গোটা পরিবারের জন্য আপনি জাহান্নামে যাবেন। একবার লা শাক্কা ফিহি, কোনো চিন্তা নাই, জাহান্নাম যাবেন। আর ঝালাক দেখলেন একটু ইউটিউবে, এই যে সাদুল্লাহপুরে আজ এখানে যেখানে পুরায় বাদাম দাবছে, এরকম চ্যানেল বাইরে চলে আসছে, মায়াকে শুয়ে দিল, বাদাম দাবছে, সা করে চলে গেল, না যেতে যেতে ভ্যাকাস করে মানে আগুন ধরে ঘরটা মনে হচ্ছে যে একবারে লাল ব্রিক হয়ে আছে। কত যে মেগাওয়াট দেওয়া আছে, কত যে ওখানে পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি গোটা পরিবারকে তুমি ইসলামের তৌর তরিকায় লালন পালন করো, তাহলে কিয়ামতের দিন তোমাকে ইনাম দিয়ে আর তোমাকে অনেকগুলো ইনাম দিয়ে আর তোমাকে স্বাগতম জানিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাজারো ফেরেশতা মোতায়েন থাকবে। আপনি ৭৪ বিঘা জমির মালিক, আর আপনার ছেলে মেয়ে বাল বাচ্চা সব ভাগ নেবার জন্য তৈরি আছে। আমি 10 বিঘা জমির মালিক, আমার ছেলে মেয়ে ভাগ নেবার জন্য সব তৈরি আছে, রেডি আছে, কিন্তু আমি ওদের জন্য যেদিন লাল ঘরে যাব, সেই দিন ওই লাল ঘরের সাজাটা ওরা ভাগ নিতে আর চাইবে না। যে আমার এতগুলো 100% ডিগ্রি দিয়ে আমাকে জ্বলানো হবে, তোমরা 10-10 করে কেউ ভাগ নিয়ে নাও, 10-10 করে তোমরা কেউ ভাগ নিয়ে নাও, ওই আমার আগুনে তোমরা একটু ভাগীদার হয়ে যাও। ছেলেও ইনকার করে দেবে, বউ ইনকার করে দেবে, ছেলের বউ ইনকার করে দেবে, সবাই ইনকার করে দেবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি সকলকেই জাহান্নাম থেকে কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য হুকুম করে দাও। ওয়ামুর আহলাকা বিসসালাহ, নামাজ যাতে করে তারা কায়েম করে। বলেন নামাজটাই তাই সব, হ্যাঁ নামাজে সব। আল্লাহর পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ আদায় করে না প্রকাশ্যভাবে কাফের, যারা নামাজ আদায় করে ওরাই হচ্ছে ফাযালিকাল মুসলিম। সে আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আমার বাপ হোক, আমার ভাই হোক, আমার গ্রামবাসী হোক, আল্লাহ রাসূল বলছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে নামাজ আদায় করলো না সে কাফের, যে নামাজ আদায় করলো সে হচ্ছে মুসলিম। আর কোরআনে আল্লাহ বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ আদায় করলো, কোরআন আর হাদিস দুটাই একটাই কথা বলছে, যে নামাজ আদায় করলো সে হচ্ছে আমার বান্দা, যে নামাজ আদায় করলো না সে হচ্ছে কাফের বান্দা। আর কাফেরদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। আজকাল ছেলে আপনার, মেয়ে আপনার ইনকাম করে নিয়ে আসছে, আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, সমাজে ছেলে ইনকাম করতে পারে খুব ভালো, ছেলেকে আপনি একটা আদেশ দিতে পারবেন না আপনি কিরকম মালিক, আমি কিরকম মালিক। একটা হুকুম আপনি দিতে পারবেন না, পালন করবেন না, মানে কিন্তু বাড়িতে বাইরে হয়ে যায়। আমি ইন্তজাম করবো, আমি মেনটেন করবো সংসার, আর আমার অ্যারেঞ্জমেন্ট করে লিখে তুমি আমার হুকুম পালন করবে না, তুমি তাকারও উপায় নেই, তুমি বাড়ি থেকে বাইরে হয়ে যাও। তোমার জন্য আমি জাহান্নামে যাব, তোমার জন্য আমি আদালতে খেলা হবো। উদাহরণটা ওরকমই নিলেন। অনেক বাড়ির মালিক, অনেক বাড়ির গার্জেন এরকম আছে। ভালোভাবে চলবা, কোথাও যেন ঝোড় ঝামেলা না হয়। যদি ঝোড় ঝামেলা করিস রে বেটা, তাহলে তোমার ঝোড় ঝামেলায় আমি আর যাব না। মনে কি আছে, আমার বাবা বলতো ঝোড় ঝামেলায় আমি যাবো না, ঝোড় ঝামেলা পাঠাবো ওখানে থাকবে, আধা খাবি থাকবি। তাহলে আজকালকার জেনারেশনকে প্রতিটা গার্জেন আছে, সবারই একটা করে গার্জেন আছে, ওই গার্জেনদেরকে হুকুম দিতে হবে। একটা লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করছে, হুজুর আমি বরবাদ হয়ে গেলাম, আমি খুব কষ্টে আছি, আমার উপরে অনেক মুসিবত। বলে কি হয়ে গেল হঠাৎ করে, আচানক কি হয়ে গেছে? নবীজিকে বলছেন 15 দিন হলো আমার ছেলেকে বিয়ে দিয়েছি আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে বিয়ে দিয়েছি, বিয়ের বয়স হয়ে গিয়েছিল, আমি বিয়ে দিয়ে দিয়েছি। 15 দিন পরে
আমার ছেলের বউকে জিজ্ঞাসা করছি, মারে কেমন ভাবে তোমার স্বামী তোমার সাথে ব্যবহার করছে, কেমন ভাবে কথাবার্তায় আসছে, কেমন তুমি সন্তুষ্ট কি অসন্তুষ্ট? দায়িত্ব আছে গার্জেন বলে, তাহলে ভাতের হাঁড়ি ব্যবস্থা করে দেওয়ার গার্জেন আপনি আমি, আর এদিকে কোনো আর ভ্রুক্ষেপ করি না, ইবাদত করছে কি করে না। হ্যাঁ, তো কি বলছে, আমার বৌমা বলছে যে আপনার ছেলে সবই তো ভালো বাবা, কিন্তু শুনেন আজ 15 দিন হয়ে গেল আপনার ছেলে গোটা রাত নামাজ আদায় করে, আর দিন যখন হয়ে যায় তখন গোটা দিন রোজা রাখে। এরকম ভাবে দিন পার হচ্ছে, কোনদিন আমার সাথে শারীরিক সম্বন্ধ কায়েম হয়নি, আজ 15 দিন হয়ে গেল। এটা আমি যেন আমাকে খুব বুড়া লাগলো, খারাপ লাগলো, এই জন্য আমি আপনার কাছে দৌড়ে এসেছি হুজুর। যেহেতু আদালতে তো আমাকে জিজ্ঞাসা করবে, যে গোটা বাড়ির ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফারমাদাত আইনাইহি, চোখ যেন লাল হয়ে গেল, চোখের মুখমণ্ডল যেন লাল হয়ে গেল। শুনে ওই লোকটাকে বলছে, তুমি বাড়ি চলে যাও, আর বাড়ি গিয়ে তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দাও। এবার আমি ডাক্তার, এখন এলাজ শুরু হবে, চিকিৎসা এখন শুরু হবে। ওর ছেলে এসে শোনা মাত্র ওর ছেলে দৌড়ে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকেছে, এর চাইতে খুশখবর আর কি হতে পারে। আল্লাহ রাসূল যখন আমাকে ডেকেছে, সে ছেড়ে দৌড়ে আল্লাহ রাসূলের বাড়িতে এসে হাজির হয়েছে। মুখ্যমন্ত্রী যদি আজকে আপনাকে নাম ধরে ডাকে, তো আপনি চাষবাস ছেড়ে দিয়ে, ডাক্তার ছেড়ে দিয়ে, রুকনি পাট সব ছেড়ে দিয়ে আপনি আজকে কলকাতা রওনা হয়ে যাবেন। তো ইনি এমন মুখ্যমন্ত্রী, সমস্ত মাখলুকাতের মুখ্যমন্ত্রী, ইনি দেখেছেন যে হাজির হয়ে গেছে। বলে, তুমি নাকি খুব নামাজ আদায় করছো বাবু? জি। মান সাল্লা সালাতেনা ওয়া কিবলাতেনা, যে নামাজ আদায় করলো আমার মতো এবং আমার কিবলা নির্ধারণ করার সামনে রেখে সিজদা করলো, সে হচ্ছে মুসলিম। ওই যে হাজির হয়ে গেছে, ওকে বলে তুমি গোটা রাত নামাজ আদায় করছো, তো গোটা রাত নামাজ আদায় করলে তো তোমার বডির মধ্যে যতগুলো যন্ত্র ফিটিং আছে, এই যন্ত্রগুলো তো বিশ্রাম চায়। চোখ বিশ্রাম চাইছে, কান বিশ্রাম চাইছে, সবাই তো যতগুলো নার্ভ আছে ওরাও তো বিশ্রাম চাইছে। যদি আপনি বিশ্রাম না করেন, আরাম না করেন, তাহলে আপনার নার্ভের দোষ হয়ে যাবে, চোখের দোষ হয়ে যাবে, কানের দোষ হয়ে যাবে, সব দোষ হয়ে যাবে। রাসূল কত সায়েন্টিস্ট আর কত বিজ্ঞান, রাসূল দূর দিয়ে কথাটা একবার ঝাকাস করে গুলিটা না মেরে দূর দিয়ে ওই লোকটাকে আবেগটাকে বলছে। আজকালকার ছেলে মেয়েরা নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, ইবাদতের ধার ধারে না। কিন্তু আমি বলতে চাই কথাটা এই জন্যে যে একটাই এমন এই লোক আর একটাই এমনই জামানা অতিবাহিত হয়ে গেছে, নিজের নতুন স্ত্রীর সাথে কোনদিন 15 দিন হয়ে গেল শারীরিক সম্বন্ধ কায়েম না রেখে ইবাদত জারি রেখেছে। ওর ইবাদতটা কি করে কমানো যায়, কি করে কমানো যায়, রাসূল এবার চিকিৎসা করছে। জি, রাসূল চিকিৎসা করছেন। আল্লাহ নবী বলছেন, বলে আইনু আলাইকা হাকুম, তোমাকে নিন পড়তে হবে, তোমার চোখে হক আছে। ওয়াল জাসাদিকা আলাইকা হাকুম, গোটা বডির তোমার উপরে হক আছে, তোমাকে বিশ্রাম নিতে হবে। তারপরে রাসূল দূর থেকে বলছেন, ওয়াল জাওজিকা আলাইকা হাকুম, তোমার মাথায় হাতে যে একটা মেয়ে আছে, অন্য কোন একটা বাপ তোমার হাতে যে একটা মেয়েকে তুলে দিয়েছে, ওই মেয়েটার তোমার উপরে হক আছে। ইনসান ইশারায় কাফি, ইনসান ইশারায় কাফি। বুঝে গেল যে আমার স্ত্রীর আমার উপরে হক আছে, আমার স্ত্রীর আমার উপরে হক আছে। ওই যে বলেন, বলে জাওজিকা আলাইকা হাকুন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা স্ত্রী ওয়াতাজাওয়াজু বিহি, আমি বিবাহ করেছি, আমি জিহাদেও সঙ্গে ছিলাম, আমি বিচারও ফয়সালা করেছি, জেনাও বিচার ফয়সালা করেছি। অতএব প্রতিটা ইবাদতে আমি আগে সব কন্ডিশন করে আপনাকে চলতে হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন তুমি নামাজটা কমিয়ে দিও, সবার তোমার হক আছে। এবার রোজার ব্যাপারে আসলেন, রোজা বলছেন তুমি সারা সারা মাস রোজা রাখো, ইফতার তুমি করো না। কিন্তু শোনো, আমি রোজা রাখি, আমি ইফতার করি, আমি রোজা রাখি, আমি স্ত্রীর হক আদায় করি, আমি রোজা রাখি, আমি বিচার ফয়সালা করি, আমি সমাজনীতি পালন করি, রাজনীতি পালন করি, সবই কিছু করি, অতএব রোজা রাখি, ইফতার করি। যে একদিন রোজা রাখছি, তারপর দিন রোজা, খালি এরকম ভাবে রোজা রাখি। তুমি সারা মাস রোজা রাখতে হবে না, তুমি 15 দিন রোজা রাখো। উতি কোন সালামিন জানে কে ইয়া রাসূলুল্লাহ, আবার ওই লোক তখন বলছে 15 দিন নয় গো হুজুর, আমি এর চাইতে বেশি রোজা রাখতে পারবো। আল্লাহ নবী বলেন না না না, বেশি রোজা রাখতে হবে না, খুবই যদি রোজা রাখো তাহলে মাসে 3টা করে রাখো, তাহলে তোমার কি হবে, গোটা বছরে রোজা রাখার তুমি নেকি পাবে। সাওমুদ দাহার বলা হয়েছে, গোটা রাত, গোটা 3টা রোজা, একটা হচ্ছে 13 তারিখ আর 14 তারিখ, 15 তারিখ, প্রতিটা মাসে তুমি রাখো তো সাওমুদ দাহার, গোটা বছরের রোজা রাখার তুমি নেকি পাবে আল্লাহর কাছে। তোমাকে প্রত্যেক মাস, গোটা গোটা মাস তোমাকে রোজা রাখতে হবে না। তাহলে যে কোনো জিনিসের ব্যাপারে একটা লিমিট আছে। কিন্তু বুঝাতে চাইছি আমি যে আজকালকার জেনারেশন যারা, আমরা ইবাদতের ধার পাশে যাইতে যেন আমাদের শরম লাগছে, কিন্তু এমনও জামানা গেছে আর এমন মানুষ চলে গেছে পৃথিবী থেকে যারা ইবাদত এত বেশি করতো, তাদের ইবাদত কমবার জন্য আল্লাহ রাসূল এলাজ করছেন, চিকিৎসা করছেন কমবার জন্য। তো আল্লাহ পাকের কাছে ফরিয়াদ হবে, আল্লাহ আমাদেরকে সব দিক দিয়ে, সব দিক যাতে করে আমরা বজায় রাখতে পারি, ইসলামের সারা শরীয়ত হিসাবে সব দিকটাই যাতে করে আমরা বজায় রাখতে পারি, নিজের স্ত্রী থেকে নিয়ে, নিজের ছেলে থেকে নিয়ে, নিজের মেয়ে থেকে নিয়ে সবাইকে যাতে করে আমরা ইবাদতের লাইন ধরাতে পারি। আল্লাহ তুমি এরকম আমাদের তৌফিক দান করো।